বিরাট বড় কন্ট্রোভার্সি হয়েছে মেগাস্টার শাকিব খান কেন দুষ্টু কোকিল গানটা নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন না? উনি কি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে পারছেন না? এরকম ধরনের বিভিন্ন পেজ থেকে ওনাকে অ্যাটাক করা হচ্ছে। দেখো, কোনো জিনিসটা পুরো বিষয়টা খতিয়ে না জেনে, পুরো কথাটা না শুনে কিন্তু একটা বিষয় বা একটা মন্তব্য করে দেওয়াটা একদমই বোকামি এবং অশিক্ষিত মার্কা কাজকর্ম। উনি ওনার পেজের অ্যাডমিন রাখতে পারেননি, উনি ঠিকঠাকভাবে নিজের পেজকে হ্যান্ডেল করতে পারছেন না, নিজের ছবির প্রমোশনেরই জিনিসপত্র ছাড়তে পারছেন না। এই ধরনের মন্তব্য কিন্তু নানান পেজ থেকে, নানান জায়গা থেকে শাকিব খানকে করা হচ্ছে। তাই এখন সিনেবাজ 5 ঘন্টা আগে পুরো বিষয়টাকে ক্লিয়ার করেছে। কেন এই শাকিব খান কেন দুষ্টু কোকিল গান শেয়ার দেয়নি, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে ওনারা কথা বলেছেন। কি কথা বলেছেন আমরা একটুখানি পড়ি। শাকিব খান কেন তুফান সিনেমার দুষ্টু কোকিল গান ফেসবুক ওয়ালে শেয়ার দেননি, এই নিয়ে নানান রকম ব্যাখ্যা দিয়েছেন। তবে এই বিষয়ে আমি যতটা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ওই পেজের একজন, সে আমাদের সাথে শেয়ার করবে। এখন চলো আমরা জানি। দুষ্টু কোকিল গানের কণ্ঠশিল্পী কণা, যিনি কোনো একজনের সাথে শাকিব খানের নিন্দা করেন হোয়াটসঅ্যাপে, সেই স্ক্রিনশট শাকিব খানের কাছে পৌঁছয়। এগুলি দেখে শাকিব খুবই কষ্ট পায়। শাকিব খান চেয়েছিলেন গানটি বাদ দিতে, এতে পেটে লাথি মারা হবে বিধায় এমনটা করেননি, মানে পেটে লাথি মারা হবে বলে এরমটা করেননি। তিনি এই গান থেকে ফেসবুকের ওয়ালে শেয়ার দেননি, কারণ পিছনে শাকিব খানের সমালোচনা করে সামনে প্রশংসা করা লোকজন তিনি পছন্দ করেন না। নির্ভরযোগ্য সূত্রের খবর, কিন্তু এটা না আমার খবর না ওদের খবর, খবরটা সূত্রের খবর, নির্ভরযোগ্য সূত্রের খবর। কিন্তু বুবলির পার্সোনাল সাংবাদিক তুষার আদিত্য সহ আরও কয়েকজন মিলে কুণাল এর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তারা পাবলিককে বোঝাতে চাচ্ছে কুণাল গান তুফান সিনেমায় না থাকায় শাকিব খান তার পেজে শেয়ার দেয়নি। এই পুরো এটা পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং হাস্যকর। এমনটা হলে শাকিব খান পোস্টার, টিজার, ট্রেলার, লাগে উড়াধুরা, তুফানের টাইটেল ট্র্যাক এগুলো তো শেয়ার দিত না, তাই না? মূলত তারা শাকিবের চরিত্র নিয়ে নোংরামি তৈরি করতে চাচ্ছে। সেটা আগেও কয়েকবার ডিরেক্টলি পোস্ট করেছিল বুবলি ইশারায় পূজা চেরি কোণালকে জড়িয়ে, কারণ পূজার সাথে শাকিবের জুটি গড়ে উঠলে বুবলির মার্কেট ডাউন হয়ে যেত। সে কারণে এই জুটি যাতে না গড়ে ওঠে, সেই জন্য মিলি সুলতানা, তুষার আদিত্য এদেরকে দিয়ে নোংরামি রটিয়েছে। আর শাকিব যখন বুবলিকে তার জীবন থেকে অতীতে বানিয়ে দেয়, তখন বুবলি কোণালকে অনুরোধ করে তার হয়ে সাফাই গাইতে, কিন্তু কোণাল বুবলির হয়ে ওকালতি করেননি। বিধায় বুবলি এখন বিধায় বলতে সেই কারণে আর কি, বুবলি এখন কোণালের উপরে ক্ষিপ্ত। তাই তার পার্সোনাল সাংবাদিক ও পেড কর্মচারীদের দিয়ে একের পর এক নোংরামি রটিয়ে যাচ্ছে। তাই তৃতীয় পক্ষের উস্কানিতে কেউ কান দেবেন না। তারা নির্দিষ্ট এক মহলে কাজ করে যাদের প্রধান উদ্দেশ্য শাকিবকে হটানো বা শাকিবকে সাইনবোর্ড বানিয়ে নিজের নির্দিষ্ট সেই নায়িকার পথ সুবিধাজনক বানিয়ে দেওয়া, এই বিষয়টা হয়েছে। তো দেখো, আমি এই পলিটিক্সটা সম্পর্কে তো জানি না, তাই না? আমি এই পুরো বিষয়টা সম্পর্কেই জানি না। আমি বাংলাদেশের এই পুরো যে কথাটা বলে যাওয়া হলো এতক্ষণ ধরে, এটা আমি জাস্ট পড়েই গেলাম। আমি এটা সম্পর্কে কিচ্ছু জানি না, তাই আমি এটা সম্পর্কে মন্তব্য করতে চাই না। আমি একটা খবর পড়লাম তোমাদের সামনে, যে খবরটা সিনেবাস পেজটি পোস্ট করেছে, তাদের খবর, তারা বলছে এই ঘটনাটা ঘটেছে। আই ডোন্ট নো যে এটা কি ঘটেছে কি না ঘটেছে, কি না হয়েছে কি না হবে, আমি কিচ্ছু জানি না ভাই। আমি শুধু এইটুকু জানি যে শাকিব খান এটা পোস্ট করেননি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তাকে আঘাত করা বা তাকে ছোট করার আমি কোনো মানুষকে না, ছোটোবেলা থেকে আমি একটা জিনিস শিখে এসেছি, কোনো মানুষকে আমি ছোট করতে শিখিনি। আমার শিক্ষা বলে কোনো মানুষকে ছোট করা উচিত না। তো সেই কারণেই আমি একটা কথা বলছি, অকারণে কোনো মানুষকে কেন আমরা ছোট করতে যাব, যেখানে আমরা পুরো বিষয়টা জানি না। কিছুটা হয়তো আমরা জানতে পারলাম। বাংলাদেশের মানুষজনেরা, আমার আপামর সাকিবিয়ান ভাই বোনেরা, তোমরা আমার থেকে আরও অনেক বেটার ভালো জানো, তোমরা আমাকে জানাবে যে এই ঘটনাটা কতটা সত্যি, কী বৃত্তান্ত। তবে কি যায় আসে, দুষ্টু কোকিল গানটা শেয়ার হয়েছে হয়নি, দুষ্টু কোকিল তো ভিউজ পাচ্ছে, ভালো চলছে তো,
তাহলে আবার কি, এটাই তো এনাফ, তাই না? মেগাস্টার শাকিব খান শেয়ার না করেই যদি ভালো চলতে পারে। স্বয়ং এই যে বুবলি, তিনিও তো একটা কথা লিখেছেন, এই সিনেমাজই পেজই পোস্ট করেছে, বুবলিরই একটা ছবি রিলিজ হয়েছে, সেই ছবিটা কিন্তু চলছে না। এই যে বুবলি যতভাবে প্রমোশন করা যায় সবটাই করেছে, তারপরও দর্শক রিভেঞ্জ না দেখলে তার দোষ কোথায়, এটা তো সে বলেছে। দেখো, আমি রিভেঞ্জ ছবিটাকে নিয়ে কোনো নেগেটিভিটি করতে চাই না, কারণ দেখো প্রত্যেকটা ছবি বানাতে কষ্ট হয়, প্রত্যেকটা ছবি একটা কষ্ট করে বানানো হয়। তারা লিখেছে রিভেঞ্জ, প্রতিটা গান টিজার আমি নিজের পেজে আইডিতে শেয়ার দিয়েছি, ইকবাল ভাইয়ের সাথে প্রেস কনফারেন্স করেছি, রোশানকে নিয়ে টিভি প্রোগ্রামে গিয়েছি, তারপরেও যদি দর্শক রিভেঞ্জ না দেখে তাহলে আমার দোষ কোথায়? আমি কেন বলা হচ্ছে আমি প্রমোশন করিনি? যতভাবে প্রমোশন করা যায় সব করেছি, আর কত প্রমোশন করব? বুবলি এটা লিখেছে। এটা নিয়ে তো কোনো, দেখো মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে একটা হতে পারে, আমি সেটাতে ইন্টারেস্টেড নই, আর আমি সেটাতে ঢুকতেও চাই না, কারণ ইন্টারেস্টেডের থেকেও বড় কথা, আমি তো ভাই জানি না আমি কী করে ঢুকবো সেটার ভিতরে, তাই না? তো আমি একটা কথা বলতে চাই, আমার এখানে একটা বক্তব্য রয়েছে। উনি যে বলছেন আমি কি করব, আপনার প্রমোশনই সব নয়, সিনেমার কন্টেন্ট ইজ আলটিমেট। তুফান আজকে চলছে কিন্তু সিনেমার কন্টেন্টের জোরে, ভালো সিনেমা হয়েছে তাই লোকে দেখছে। তাই আমার বিশ্বাস যে বুবলিকেও আমার মানে তার তো আমার ভিডিও তো তার কাছে যাবে না। আমার বাংলাদেশের ভাই বোনদের বিশ্বাস বা বাংলাদেশের ভাই বোনদের আমার বলার এটাই, যে উনি যে কথাটা বলছেন, উনি প্রমোশন অবশ্যই করেছেন, খুব ভালো প্রমোশন করেছেন, তার সঙ্গে সঙ্গে সিনেমাটাও হয়তো ভালো চুজ করা উচিত ছিল, সিনেমাটা গুণগত মানে হয়তো অত ভালো হয়নি, এটা আমার বিশ্বাস। আমি দেখিও নি, আমি জানিও না, আমি বলতে পারবো না। নাহলে কেন একটা ছবিকে রিজেক্ট করছে মানুষ? অনেক সময় সিনেমা ভালো হয় না, অনেক সময় ব্যাটে বলে লাগে না, অনেক সময় মেগাস্টার শাকিব খান একটা বড় ফেস, একটা বড় ডাইনোসরের নাম, তার সামনে কেউ টিকতে পারে না, এরকমটাও হতে পারে। আমি তো জানি না, আমি জানি না যখন আমি সেটাকে নিয়ে কেন কথা বলতে যাবো, তাই না? তবে আমার এইটুকুই বলার যে অলরেডি উনি দুষ্টু কোকিল নিজের পেজে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেহেতু কথা বলছিলাম, দুষ্টু কোকিল নিজের পেজে শেয়ার করেছেন কি করেননি তাতে কিচ্ছু যায় আসছে না। এটার সাথে পার্সোনাল লাইফকে টেনে এনে, আমি যে খবরটা পড়লাম সেটাকে টেনে এনে বা ইয়ে করে কোনো লাভ নেই। আলটিমেটলি দুষ্টু কোকিল ভাইরাল হয়ে গেছে, কোটিতে কোটি কোটি ভিউজ হচ্ছে, কোটি কোটি মানুষ শুনছে, এটাই যথেষ্ট। আবার কি, তাই না? তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।